সম্মানিত আলোচক, আমরা শুনছিলাম বান্দার হক আল্লাহর হক। জি, তো চমৎকার আলোচনা চলছিল। তা আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। জি। এই যে বান্দার হক আল্লাহ দায়িত্ব নিবেন না, বা বান্দার হক বান্দাকেই মানে ইয়ে করতে হবে, মানে আদায় করতে হবে বা পূরণ করতে হবে। তো এই যে বান্দার হক বলতে একটু ব্যাখ্যা করে বলবেন যে বান্দার হকগুলো কি কি আসলে? তা আমরা আল্লাহর হক সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেখানে আহ, যদি এক কথায় বলা যায় যে আল্লাহর উপর ঈমান আনা, তার ইবাদত করা, তার সাথে কাউকে শিরিক না করা ইত্যাদি, এটি হলো আল্লাহর হকের অন্তর্ভুক্ত। আর বান্দার হকের মধ্যে রয়েছে তার সম্পদ নষ্ট না করা, তারপরে তার যে প্রাপ্য আছে সেটি তাকে পৌঁছে দেয়া, তার তাকে গালিগালাজ না করা, তাকে অপমানিত না করা ইত্যাদি আর কি। এই বিষয়গুলো বান্দার হকের অন্তর্ভুক্ত। তো এই ক্ষেত্রে একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হাসরের মধ্যে এভাবে দাঁড়াবে যে তার আমল নামায় এরকম বিশাল সবের অধিকারী সে হবে, এবং অনেক নেক আমল অর্থাৎ নামাজ, কালাম, জাকাত, এরকম বিশাল বিশাল আমল ইবাদতের সব নিয়ে সে দাঁড়াবে। কিন্তু দেখা যাবে যে তার দুনিয়াতে তার সাথে মুআমলাতের ক্ষেত্রে যাদের সে হক নষ্ট করেছে তারাও তার পাশে দাঁড়াবে, এবং সেই তাদেরকে জাকাতের সব, নামাজের সব, রোজার সব দিতে দিতে একসময় দেখা যাচ্ছে সে ইবাদত শূন্য, আমল শূন্য হয়ে যাবে, নেকি শূন্য হয়ে যাবে। আর পরিণতিতে তাকে জাহান্নামে যেতে হবে। আমার দ্বারা আমার কোনো অধীনস্থ, আমার পরিবার, প্রতিবেশী, অর্থাৎ যাদের প্রতি আমার হক বা দায়িত্ব রয়েছে সেগুলো যেন আমার দ্বারা কখনো নষ্ট না হয়। তো আমরা এই পবিত্র রমজানের মাসে আমরা প্রতিজ্ঞা করি আমরা আল্লাহর সাথে শিরিক করব না, শিরিক মতো ইবাদত করব, পাশাপাশি বান্দার হক আদায়ের ক্ষেত্রেও আমরা সজাগ থাকব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হাসিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সত্যের আহ্বান অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। জি।